হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো? তোমাদের ভালোবাসায় ভালো তো থাকতেই হবে। চলো, এদিকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য। আর হ্যাঁ, আজকে করব বলতে ভাত করব। আজকে না অনেক বেলা হয়ে গেছে, ব্লগটা বেলা থেকেই শুরু করলাম। দেখো আমার ভাত তো কমপ্লিট, এবারে চলো কাজগুলো তো করা যাক। বন্ধুরা দেখো, এদিকে ভাত কমপ্লিট আর বনু দেখো তো মাথায় তেল দিয়ে দিচ্ছে। চলো এবারে আমি ঘর মুছবো। এই কারণেই ডেলি এবার ঘর মোছার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ মাঝেই খুব একটা ভালো দিন আসছে। কয়দিন অতটা ভিডিও ছাড়তে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা করব ছাড়ার। গাইস দেখো, তোমরা মোটামুটি অনেক ভালোবাসা দিচ্ছ, শর্টে ব্লগেও একটু একটু করে ভালোবাসা দাও। অনেক কষ্ট করি, ঠিক আছে, আর বিশেষ করে কষ্টের ফল কখনোই বিফলে যায় না। আচ্ছা, শুধু আমার কেন, তোমাদের পক্ষেও এটা হয় যে মানুষ, আজকালকার মানুষ কতই না হিংসে করে বলো। হ্যাঁ, কোনো লাভ হবে কি? যদি কোনো লাভ হতো তো মানা যেত যে লাভ হবে হিংসে করে। আমরা তো কারোর বাড়া ভাতে ছাই দিইনি, তাহলে কেন জানি না এত সমস্যা আমাদের নিয়ে। ঠিক আছে, তবে চিন্তা নেই, ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি। অনেক বিপদ গেছে সত্যি বলতে আমার জীবন থেকে। এখন যাই করি 10 বার ভেবে করব, আর কিছুই না। সো ভগবান সবাইকে ভালো রাখুক, একটা কথাই বলবো। কারণ আমাদেরকে সবাই ক্ষতি চাইতেই পারে, তবে মায়ের কাছ থেকে শিক্ষা তো পেয়েছি। আমার মা তো ওরকমই না যে, তাই আর কি মায়ের মতো হয়েছে। তো সবার ভালোই চাই, কারোর খারাপ চেয়ে কোনো লাভ হবে না, উল্টে আমার খারাপ হবে। তাই ভগবান সবার ভালো করুক। গাইস দেখো, এদিকে কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। হ্যাঁ, পাশের ঘরটা মুছতে এখনও বাকি আছে, ঠিক আছে। আর তোমরা পাশে থেকো, একদিন যাই হোক না কেন ভালো পর্যায়ে যেতে পারবো। গাইস দেখো, অনেক বেলা হয়ে গেছে। সো এবার আমি স্নান করতে যাব, ঠিক আছে। স্নান করে এসে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। কি করছিস এখানে? ভাত নিয়ে নিয়েছিস? চলো এবার আমি ভাত খাবো আমরা। এই যে আমাদের ভাত, এই যে ভাত নিয়েছি, আর এই যে ভাতটা আজকে নরম হয়েছে। তোমরা তো জানোই আমি নরম ভাত একটুও খেতে পারি না। তো কি করা যাবে, খেতে তো হবেই। আলু বেগুনের তরকারি আছে, পাঙাশ ট্যাংরা মাছের ঝাল, তোমরা তো দেখেছো আগের ব্লগে। তো চলো খেয়ে নিয়ে দেখা হচ্ছি। সবটা তো তোমরা তো শুনেই নিলে। এদিকে দেখো খুব গরম ফেলেছে, গরমে চোখ মুখের অবস্থা খুবই খারাপ। আমি রেডি হয়েছিলাম আর একবার ভিডিও বানাবো বলে, কিছু শর্ট নেওয়ার ছিল। সো হয়ে গেছে, ঠিক আছে। এই কদিন তো খুবই ব্যস্ত থাকবো, কিছু কেনাকাটা করার আছে, করব, দেখতেই পাবে তোমরা, ঠিক আছে। সো একটা গান করছিলাম, ভয়েসটা দিইনি। দেখো তো কেমন লাগছে আমার। এটা কিন্তু ওর না, ঠিক আছে। আর দেখো আমার পাখির সঙ্গে আমি বসে আছি। আমার ভালো থাকার কারণ সব কিছু, এর জায়গাটা আমি কাউকে দিতে পারবো না, ঠিক আছে। তোমরা জানো না একে আমি কতটা ভালোবাসি। যাকে ভালোবাসি না বলে প্রকাশ করতে পারি না, আর কিছুই না। আমার জীবনে সবচেয়ে বেশি আমার মাকে ভালোবাসি, তারপরে তো আছেই। দেখো এগুলো সন্ধ্যাবেলা একটু ম্যাগি করব। বনু রাতে ম্যাগি খাবে, ওকে বললাম। আর আমি না জল ভাত খাবো, জানো তো, ডিম ভাজা দিয়ে জল ভাত খেতে আমার তো সেই লাগে। কাঁচা লঙ্কা ছিল না, তাই একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম। এই যে ডিম ভাজছি আর একটা শুকনো লঙ্কা ভাজবো গাইস, খুব সুন্দর লাগে খেতে, ঠিক আছে। অনেকে আছে কিন্তু মিনতি করে, বাস আমার যা দেবে সেটাতেই আমি অভ্যস্ত, আমার বেশি কিছু লাগে না আর কি। এই দেখো শুকনো লঙ্কাটা ভেজে নেবো লাল লাল করে। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। সো
রাতে এটাই খাবো, আশা করি ভালোভাবে বোঝাতে পারলাম। গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।